দুটা বিষয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। প্রথমত যে বক্তা, এখন এক বক্তা, এরপরে আরেক বক্তা, দুইজন আছে। আজকের প্রধান বক্তাদের দুইজন, তাদের বক্তব্য আপনারা শুনবেন। এখন বর্তমান যে বক্তা বসা, তার ভাই আমাদের ছাত্র এখানকার, এবং সে এখন পীর মানে তার হাতের কোরআন হাদিস হয়। তার বাবাও পীর ছিলেন, এখানে আসতেন তার বাবা। তারপরে আমি একবার নারায়ণগঞ্জে এক জায়গায় ছিল, ওইখানে দূর থেকে দেখি স্টেজে খুব সুন্দর একজন মানুষ, ও আরবি আওয়াজ নিয়ে বসল। আমি বললাম যে যারা দাওয়াত দিচ্ছে, আমার দাওয়াত দিল কোন? পরে যখন আমি স্টেজে বসছি, তখন আমার কথা বলছি শুরু করছে, আমার তো কথা বলছি শিখাইছি। তারপর ছাত্র হিসেবে আমি ওই খেয়ে পরে দেখি যে বড় ভাই বর্তমান যে বক্তা, আবুল হাসান আনসারী, বাবা আনসারী ছিলেন। তো তাকে দেখলাম, আমি আমার ছাত্র না, কি ছাত্র? আমি মনে করছি দেখি এত বড় বুজুর্গ এখানে বসা, আমার দিয়ে দাওয়াত দিল। যাই হোক, এরা অনেক আমার থেকেও ভালো বক্তা, আলহামদুলিল্লাহ। এরা যত দাওয়াত পায়, আমি কিন্তু এত দাওয়াত পাই না, বুঝে আসছে। এরপরে একটু আগে আপনারা আমাদের শাহউল্লাহ বক্তব্য শুনছেন, তাও আমাদের ছাত্র। একটু আগে রফিক মাদানির কথা শুনলেন, তাও আমাদের ছাত্র। আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ, যাই হোক, ইনি মদিনা থেকে, আমি থাকি মদিনা থেকে ছিনিয়ে নিয়ে আসছি। ওনাকে দেওয়া হলো পাকিস্তানে একটা মাদ্রাসায় করাচিতে দেওয়া হয়েছিল। আমি ওখান থেকে জোর করে এখানে নিয়ে আসছি, আল্লাহ মেহরবানি। তো যাই হোক, আমি কথা লম্বা করতে চাই না। আপনারা সবাই আশপাশে আমি দেখি, আমার খুব বিরক্ত লাগে, কারণ এইরকম বিশৃঙ্খল হওয়া উচিত না। সবাই মজলিসে বসা দরকার, কারণ এই মজলিসকে তো ঘেরাও করে রহমতের ফেরেশতারা। আজকাল তো অধিকাংশ মাহফিলগুলো এরকম শিরক বিদআতে ভর্তি, উল্টা পাল্টা কিসসা কাহিনী নিয়ে ব্যস্ত। এখানে তো আলহামদুলিল্লাহ আমার নজর রাখি, আমরা এমন সব বক্তাদের দাওয়াত দিই যারা এই সমস্ত করবে না, তারা সহিহ কোরআন হাদিসের ওয়াজ তারা করবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে বলি আপনারা বসেন। তারপরে আপনাদের সামনে তিনটা জিনিস নিয়ে আসছি। একটি হলো এটা হলো কোরআন শরীফের তরজমা। এটা কিন্তু 15 পারা, এখানে বাকি 15 পারা এখন দেখতেছি। এইটার এই ছাপা যেভাবে ছাপা হচ্ছে, যে কাগজে, আল্লাহ মেহরবানি বাংলাদেশে এটা একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, খুব সুন্দর। এবং আমি চেষ্টা করেছি তর্জমাগুলো, আমি ফাউন্ডেশনের তর্জমাও দেখছি, অনেক তর্জমা দেখলাম, প্রায় দেখি ভুল তর্জমার কারণে আমি হাত দিলাম। আলহামদুলিল্লাহ, পরম্পরা আর মাস 2 হয়তো লাগবে, রিভাইজ করতেছি এখন। এটা আবার বের হবে ইনশাআল্লাহ। আপনারা এটাকে ওই ডেটেই আপনারা পাবেন। এটা 450 টাকা এটা হাদিয়া রাখা হচ্ছে। আমি কিন্তু এই মনে রাখতে হবে, একটি পয়সার অধিকার আমি ভোগ করবো না। আমার কোনো ব্যক্তিগত ফায়দার মধ্যে 1 পয়সাও নাই। ব্যক্তিগত ফায়দা করলে আখিরাতে আল্লাহ যদি মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ। তো এর দ্বারা নিজের কোনো ফল আমার ইনশাআল্লাহ নাই, এটা লক্ষ্য করেন।
এখানে তর্জমাটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। রহমান এবং রহিমের যতখানি কাছাকাছি যাওয়া, লোকাতকে দেখে যতখানি কাছাকাছি যাওয়া যায়। এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। এই তর্জমাটা আপনি কোথাও কোন জায়গায় দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, এর সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আচ্ছা, তারপরে যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক। কর্মফল দিবসের মালিক। আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য কামনা করি। আমাদের সরল পথ প্রদর্শন করুন। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যারা গজবে নির্যাতিত এবং যারা পথ হারা। এই হলো সূরা ফাতিহা তর্জমা করলেন। এটা নিচে যে সব জায়গাগুলি বুঝতে অসুবিধা হয়, আমরা নিচে টিকা দিয়ে দিয়েছি। টিকা দিয়েছি এবং ছাপার মান সবথেকে উন্নত। আলহামদুলিল্লাহ, আমি মনে করি প্রত্যেকে এই কাগজ ঘরে এটা সংরক্ষণ করবেন। এই তর্জমা জি আলহামদুলিল্লাহ। আর চারটা সবথেকে সুন্দর, আপনারা পড়তে খুব সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আলহামদুলিল্লাহ আছে, সেটা আল্লাহ মুসলমানকে যা জানতেই হবে, এটা না জানলে মুসলমান হওয়ার কোনো সুবিধা নাই। এটা আরেকটা বই, এটা আমার এক বন্ধু তর্জমা, উনি সৌদি। দুইজনে মিলে, একজন মিশরীয় সঙ্গে দেখা হয়েছে আমেরিকাতে। আমার দেখে যখন শুনছে এটা আমি করছি, তখন আমার কপালে হাতে মনে বলল, যিনি লিখছেন পরিচয় পাইছে আমার আমেরিকাতে এক মসজিদের প্রতি। খুব সুন্দর মানুষ, মাশাআল্লাহ। আর ডক্টর মুসলে এখন সৌদি আরবের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলেম। এখানে আসছিলেন হেলিকপ্টার দিয়ে, আছে কিনা গত বছর না তার আগে বছর এসেছিলেন। যাই হোক, এটাও আপনারা সংগ্রহ করবেন। এরপরে প্রশ্নোত্তর, আপনার প্রশ্নের জবাব। এটা ওই যে আমি বিভিন্ন প্রশ্নের জবাব দিই, এগুলি একত্রিত করে এই বই করেছে। আপনারা আশা করি এটা সংগ্রহ করবেন। আমি আর কথা বলতে চাই না, আমার কোনো স্বার্থ এইগুলির সঙ্গে জড়ানো নাই। এটা মনে রাখেন, একটি পয়সা আমার সঙ্গে জড়ানো নাই। আল্লাহ মেহরবানি। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি বক্তাদের বক্তব্য শুনবেন আপনারা এবং আমল করার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন। কালকে আমি ইতিহাস নিয়ে কথা বলবো, আমার প্রথম বক্তব্য বলবো, আর কালকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি সেটি আপনারা, আমি জানি এখন লোক আসতেছে, অনেক লোক হয়ে যাবে। কালকেও হয়েছে আলহামদুলিল্লাহ, যার সময় দেখলাম যে বহু লোক হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আনসারী সাহেবকে বসে দেখে আমি একবার বিদায় নিচ্ছি। কালকে জুমার নামাজ এখানে পড়বো ইনশাআল্লাহ। এরপরে কালকে বক্তব্য দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. ربي زدني علما، ربي يسر ولا تعسر. خير. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ দ্বীনি ইদারা মখজানুল উলুম ঐতিহ্যবাহী জামিয়া কাসিমিয়ার উদ্যোগে আয়োজিত এই 3 দিন ব্যাপী আজিম ও শান মাহফিলের আজকের মধ্য দিবস। এই আজিম ও শান মাহফিলের সদরে জলসা হাজার হাজার আলেমের উস্তাদ, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ডানপন্থী বুদ্ধিজীবী, বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ধারার স্বপ্ন দ্রষ্টা যারা ছিলেন, সেই মুষ্টিমেয় কয়েকজন স্বপ্ন দ্রষ্টার অন্যতম একজন, এবং এই মাদ্রাসা সহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরোক্ষভাবে যার হাত ধরে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছেছে, আমার পিতৃতুল্য মুরব্বী, যার স্নেহ, যার নেক দৃষ্টি আমাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি মদ্দজুল্লাহুল আলিয়া। দ্বীনের এই ইদারার সর্বস্তরের আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে আবাসিক এলাকায় অবস্থানরত মায়ের তুল্য, বোনের তুল্য,
সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারীমের দরবারে সিজদায় অবনত হয়ে শুকরিয়া জ্ঞাপন করি। সমগ্র দুনিয়ায় যখন ইসলাম এবং মুসলমানদের একটি ক্রান্তি লগ্ন চলছে, সমগ্র দুনিয়ায় যখন মুসলমান তার অস্তিত্ব সংকটের আশঙ্কা করছে, ঠিক সেই সময়ও কিছু দ্বীনি কাজ, কিছু ঈমানবর্ধক কাজ আমাদেরকে উৎসাহ যোগায়। আজকের মাহফিল ঠিক তেমনি একটি। এটা হচ্ছে আমাদের দ্বীন ঈমান বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ একটা বড় মাধ্যম। এই মজলিসে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দিলেন, আমরা সে মনিবের দরবারে সিজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে ওয়াজ করার জন্য আমি এখানে আসি না। কেন আসি না? এটা তো মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠের, ধর্মীয় বিদ্যাপীঠের অন্যতম একটি হচ্ছে এই জামিয়া। সুতরাং আমাদের মতো মানুষ, আওয়াম নাস যারা আছেন, তাদের সামনে আমরা কথা বলি। এখানে মূলত ইলম বিতরণের জন্য নয়, ইলম আহরণের জন্য আসি। আর এই প্রতিষ্ঠান যার হাত ধরে পূর্ণতায়, সফলতায় পৌঁছেছেন, আমার সেই পিতৃতুল্য মুরব্বী, আজকের মাহফিলের যিনি সদ্রে জালসা, হুজুরের একান্ত স্নেহ, আমার মনে হয় আমার পিতা ইন্তেকালের পরে যাদের স্নেহ আমি কামরুল ইসলাম সাঈদ পেয়েছি, যে সকল উস্তাদদের, যে সকল আলেমদের, হুজুর তাদের মধ্যে অন্যতম একজন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যেখানেই হুজুরের সাথে দেখা হয়েছে, অত্যন্ত পরম স্নেহের, তার সন্তানদের মতো আমাকেও পরম স্নেহের মধ্যে তিনি আবদ্ধ করেছেন। এই কারণেই মূলত জামিয়াতে আসা। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিষ্ঠানে এলে ওয়াজ ভুলে যাই। প্রতিষ্ঠানের মাহফিলে এলে ওয়াজ ভুলে যায়। কেন ভুলে যায় জানেন? দুইটা কারণ। একটি কারণ হলো, একটা গল্প শুনছিলাম, সত্য মিথ্যা আল্লাহু আলাম। ওই পাকিস্তানি হানাদার আসছে এক গ্রামের মধ্যে, কারা হয়তো ইনফরমেশন দিয়েছে এই গ্রামে অনেক ভিন্ন ধর্মাবলম্বী আছে। তো বেচারারা গ্রামে ঢুকছে, যারে পায় তারই সার্চ করে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এক ভদ্রলোককে পেয়ে গেল, পেয়ে জিজ্ঞেস করলো, তুমি কি মুসলমান? লোকটা বললো, হ্যাঁ আমি মুসলমান। তো বন্দুকটা তার বুকের উপরে রেখে বলতেছে, আগার মুসলমান হো তো কালেমা বাতাও। বেচারা একবার তার মুখের দিকে তাকায়, বন্দুকের নালের দিকে তাকায়, শেষ পর্যন্ত সে কালেমা পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি পাঞ্জাবির মেজাজ খুব গরম হয়েছে। আরে বেওকুফ, ये तो মুসিবত का दुआ है। তোমারে বলতে বলছি কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুশ শাহাদা, তুমি বলছো কি? দোয়া ইনুস, মুসিবতের দোয়া। বেচারা মুখ টুক শুকাইয়া বন্দুকের নালের দিকে তাকায় বলছে, সাব হাম ভি মুসিবত মে হ্যায়। আমি তো নিজেই মুসিবতের ভিতরে আছি স্যার, কি বলতে যে কি বলে ফেলছি তার তো বুঝি নাই। প্রতিষ্ঠানের মাহফিল গুলোতে গেলে একটু ভয় পাই আমরা নিজের থেকে। তার কারণ হলো, আমরা কিন্তু জনগণের চোখের ভাষা বুঝি, হৃদয়ের আবেগ বুঝি। যদিও সাইকোলজির ছাত্র আমি নই, কোনো এক সময় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, তো জনগণের ভাষা বুঝি, হৃদয়ের আবেগ বুঝি, তারা কি চায়। আবেগ হলো পাগলা ঘোড়া, তাকে বাস্তবতার লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, বিশেষত প্রতিষ্ঠানের মাহফিলগুলোতে গেলে। আমি আবেগে, জজবায়, জোশের ঠেলায় অনেক কিছু বলে ফেললাম। আল্লাহ না করুন কোনো কথা বিতর্কিত হলো, আমি কামরুল ইসলাম সাঈদ কোনো না কোনো স্পেস পেয়ে চলে যাব, কিন্তু প্রতিষ্ঠান তো আর মাথায় করে কোথাও নিয়ে যাওয়া যাবে না।
সুতরাং মঞ্চে যারা কথা বলেন তাদের যদি হুঁশ থাকে, যতই আবেগী হোক, আর শ্রোতারা যা শুনতে চাক সে অন্তত ব্যালেন্স করে বলবে। তো ইলম আমার কম, আল্লাহ তাআলা অন্তত এতটুকু কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল, এতটুকু কমন সেন্স আল্লাহ আমাকে দিয়েছে। তবে বক্তব্য শুরু করার আগে আর একটা গল্প না বলে পারছি না। সেটা হলো, এক হুজুর যেখানে যায় লোকেরা শুধু বলে, হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না, একটু বুঝি সুঝে ওয়াজ করবেন। এক জায়গায় গেছে পর জিজ্ঞেস করছে যে ভাই তো কোন বিষয় ওয়াজ করলে? নামাজির ব্যাপারে ওয়াজ করলে তো বেনামাজির ব্যাপারে বলা লাগে, পর্দার ব্যাপারে ওয়াজ করলে বেপর্দায় যারা থাকে ওদের ব্যাপারে বলা লাগে, হালাল তরিকার ব্যাপারে কথা বলতে গেলে তো হারামের বিপক্ষে কিছু না কিছু বলতে হয়। এতে অনেক লোকের গায়ে লাগে নাকি লাগে না? যারা যার সাথে জড়িত তাই তাদের লাগে। এখন হুজুর বলল ভাই তো কোন সাবজেক্ট নিয়ে ওয়াজ করি? লোক একজন বলল, হুজুর একটা নিরাপদ সাবজেক্ট, এটা হলো কবরের আযাব, কবরের মুসিবত। হুজুর চিন্তা করলো, যাক এই ওয়াজে কার কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরের ওয়াজের আবেগটা একটু বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? একটু মাঝে মাঝে কথা আপনারা বলেন, কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। হুজুর 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করেছেন পুরো কবরের আযাব, কবরের আযাব, কবরের আযাব, আর কোন সাবজেক্ট ডাক দেয় যায় নাই এক সাবজেক্টের উপরে। ওয়াজ একজন শুনছে, বাড়ি গেছে, গভীর রাত, একেবারে জিম ধরে বসে আছে। সকাল যায়, দুপুর গড়িয়ে আসে, বেচারা আর ভাত যায় না, সে একটা অন্যরকম ভাবের উদয় হয়েছে। মসজিদে আজান হলো, বিবি সাহেবা কয় ব্যাপার কি, কি ওয়াজ শুনলেন? ঘুমাইলেন না, খাইলেন না, নাস্তা করলেন না, আরে আজান হইল মসজিদে গেলেন না, ব্যাপার কি? করা আমি তো কবরে চিন্তাই বাঁচি না, তো নামাজ পড়ি কোন সময়? কিসের চিন্তায় আছি বলেন তো? কবরের চিন্তায় আসছি। তো ভাইরা, এখন দেশের পরিস্থিতি, কেরামান কাতিবিনরা বক্তাদের উপরে যেই সকল শর্ত আরোপ করেন, তাতে আমাদের কবরের ওয়াজ ছাড়ার গতি নাই। আর প্রত্যেক মজলিসে যদি এরকম কতগুলি ক্যামেরা মিডিয়া আছে, সব জায়গায় গিয়ে যদি দেখে যে একই কবরের ওয়াজ করি, তাহলে তো মুশকিল, শেষে পাবলিকের আবার ওই অবস্থার সৃষ্টি না হবে। যা হোক, কোরআনুল কারীমের সূরা বাকারা, এই সূরা থেকে এক টুকরা আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মুনতাকিল হওয়ার সময় হলো, ইন্তেকালের সময় হলো 10টা। এর আগেই আমি শেষ করার চেষ্টা করব বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা ফাতিহা, কোরআনুল কারীম, ফাতিহাতুল কিতাব দিলে কোরআন তার আনুষ্ঠানিক বক্তব্য শুরু করলো সূরা বাকারা দিয়ে। বাকারুন, গরু, দাকাও। কোরআনুল কারীম শেষ করলেন আল্লাহ তাআলা সূরা নাস দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম শুরু করলেন বক্তব্য, বিধি বিধান শুরু করলেন সূরা বাকারা দিয়ে, শেষ করলেন সূরা নাস দিয়ে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাই দিলেন, মানুষের আদর্বে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, গরুর ঘরে, গরুর পেটে জন্মগ্রহণ করলে অটোমেটিক গরু হয়। গরুর বাচ্চা গরু হওয়ার জন্য কোনো স্কুলে পড়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগে না, মক্তবে যাওয়া লাগে না, পাঠশালার বিদ্যালয় থেকে কোনো পুঁথিগত বিদ্যা অর্জন করতে হয় না। গরুর বাচ্চা অটোমেটিক গরু হয়ে যায়, ছাগলের বাচ্চা অটোমেটিক ছাগল হয়ে যায়, বাঘ ভাল্লুকের বাচ্চা অটোমেটিক বাঘ ভাল্লুক হয়ে যায়। তাকে কোনো তালিম তরবিয়ত নিতে হয় না, কোনো স্কুল কলেজে পড়তে হয় না, কোনো পাঠশালার পুঁথিগত বিদ্যা অর্জন করতে হয় না। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, মানুষের ঘরে, মানুষের ঔরসে
জন্মগ্রহণ করলে মানুষ এমনি এমনি হওয়া যায় না। কথা ঠিক কিনা বলো? গরু ছাগল কোন তালিম তরবিয়ত ছাড়া, কোন পুঁথিগত বিদ্যা, পাঠশালার বিদ্যা ছাড়াও গরু ছাগল হতে পারে, বাঘ ভাল্লুক হতে পারে, কুকুর বিড়াল শ্রীগাল হতে পারে, কিন্তু আশরাফুল মখলুকাত মানুষের ঘরে জন্মগ্রহণ করে তার যদি শিক্ষা দীক্ষা, তালিম তরবিয়ত, তার যদি আদর্শ নীতি নৈতিকতা ইত্যাদি যদি না থাকে, তাহলে এই বাহ্যিক আবয়বের মানুষটার সাথে আর পশুর সাথে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ তাআলা এই কারণেই বোধহয় কোরআন কারীমে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কিছু মানুষ আছে বাহ্যিক আবয়বে মানুষ, কিন্তু অভ্যন্তরীণটা হচ্ছে, চরিত্র হচ্ছে, আদর্শ হচ্ছে পশুর মতো। আজকে গোটা পৃথিবীতে পশু প্রবৃত্তির মানুষে ভরে যাচ্ছে। গোটা পৃথিবীতে আজকে হিংস্রতা, লোভ, লালসা, পরশ্রীকাতরতা ইত্যাদি মানুষকে একেবারেই নিচে নামিয়ে দিয়েছে। আসুন এই মানুষগুলোকে যদি আমরা প্রকৃত মানুষ বানাতে চাই, তাহলে কোরআনের সোহবতে নিয়ে আসি। কোরআন যেরকম গরু দিয়ে শুরু হলো, মানুষ দিয়ে শেষ হলো, অনুরূপ ভাবে কোরআনের সোহবতে যদি মানুষগুলোকে আনা যায়, এই পশু সুলভ, পশু সাদৃশ্য, পশুর চরিত্রের মানুষগুলো ইনসানে কামেলে মুকাম্মাল, একটা পরিপূর্ণ মানবিক গুণ সম্পন্ন, হিউম্যানিটি, ইনসানিয়াত সম্পন্ন একটি মানুষে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের কিছু মানবিক গুণ নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব। আমার এই আয়াতে মুকাদ্দাসার কিছু আলোচনা মানবিক কিছু গুণ নিয়ে। সমাজে বাস করতে গেলে কিছু মানবিক গুণ আমাদের অবশ্যই থাকা প্রয়োজন, যেহেতু মানুষ ম্যান ইজ সোশ্যাল এনিমল, সামাজিক প্রাণী, আমরা জঙ্গলের প্রাণী না। সুতরাং কিছু সামাজিকতা, লৌকিকতা, ভদ্রতা, মানবিকতা থাকা দরকার। আর এই শিক্ষাটাই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই দিয়েছিলেন। আল্লাহর হাবিব এই শিক্ষাই দিয়েছিলেন। দেখুন, পৃথিবীতে বড় সোশ্যাল পলিটিক্যাল রিভুলার, বড় নেতা হতে গেলে অনেকগুলো গুণ লাগে তার। দার্শনিক হতে গেলে অনেকগুলো গুণ তার লাগে, কিন্তু সেই গুণগুলো মানবিক গুণ নাও হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন অধ্যাপক, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক সময় ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ছাত্রবেলা উনি আমাকে খুব স্নেহ করতেন। তো মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতেন, এই যে তুমি যে মাঝে মাঝে এদিক সেদিক যাও কো? তো লজ্জায় বলতাম যে স্যার, আমি তো একটু মঞ্চে কথা বলি। তো খুব স্নেহ করে বললেন, আমি একদিন থাকবো না, তবে আমার একটা কথা তোমার কাছে রেখে যাই, এটা তোমার প্রয়োজন হবে। মানব যে বাহ্যিক গুণেই মানুষ নয়, মানব যে তার শুধু দুনিয়াবী জ্ঞানে মানুষ নয়, মানুষ হতে হলে প্রকৃত চরিত্রবান, আদর্শবান, মনুষ্যত্বওয়ালা মানুষ হতে হয়। আর যে মানবতার সবক একমাত্র পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তিনি আমাকে স্নেহ করে বললেন, শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নতুন অধ্যাপক, আমি কমনওয়েলথের বৃত্তি নিয়ে লন্ডনে গেলাম ডক্টরেট করার জন্য। তো ঘটনা চক্রে আমি জানতে পারলাম, আমি যেখানে থাকি তার পাশেই একটি হসপিটালে বার্টন রাসেল উনি চিকিৎসা নিচ্ছেন। তো আমার মধ্যে খুব কৌতূহল, জগৎ বিখ্যাত একজন দার্শনিক, পপুলার একজন দার্শনিক বার্টন রাসেল পাশেই আছে, আর আমি তার সাথে একটু দেখা করব না, কথা বলবো না, তা কেমনে হয়? উনি হসপিটালে গিয়ে ভিজিটরদের লিস্টে ওনার নাম লেখালেন, পরিচয় দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, এখানে কমনওয়েলথের বৃত্তি নিয়ে তিনি ডক্টরেট করার জন্য এসেছেন, গবেষণা করছেন। বার্টন রাসেল তাকে সময় দিল, নির্দিষ্ট সময় উনি তার সাথে কথা বললেন,
মাশাআল্লাহ আমরা যাতে বাংলাদেশি মানুষ বা বাঙালি, সাউথ এশিয়া, ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়ার লোকজন, আমরা আচার ব্যবহারও খারাপ না, তেল দিতেও কম পারি না, ভালো তেল দিতে জানি আমরা। ওই যে হরপ্রসাদ শাস্ত্রী লিখেছিলেন, তৈল এমন একটা জিনিস, কৌশল করিয়ে এক বিন্দু দিলে যে কাজ হয়, কৌশল ছাড়া কলস কলস ঢালিলেও সে কাজ হয় না। আমরা বাঙালি কোন জায়গায় কোন তেল কেমনি দিতে হয় মাশাআল্লাহ এটা ভালো জানি। আর আমাদের দেশের রাজনীতি এটা আমাদেরকে বেশি সবক দিয়েছে। তেল যেখানে মারান না সেখানে ওয়াকামে 2 ড্রাম তেল দাম, এরকম কিছু জায়গা আছে কি না? সব কথা বলবো না, ভাসুরের নাম জানি, তবে মুখে নেওয়া শোভনীয় নয়, তাই চুপচাপ থাকি। ভাইরা আমার, স্যার বললেন আমি একটু আচরণ টাচরণ এরকম দেখাইলে সে আমার প্রতি খুব স্নেহপরায়ণ হলো, প্লিজড হলো। সে হসপিটালে লিখে দিল, বলে দিল অথরিটিকে, এই যে ছেলেটা ডক্টর মুস্তাফিজ, সে যখনই আসতে চায় তাকে সুযোগ দেবে, সে আমার সাথে সময় কাটাবে এবং তার জন্য আমার দরজা 24 আওয়ার্স খোলা। স্যার বললেন আমি তো খুব খুশি হলাম, যখনই সময় পাই আমার গবেষণার কাজে তখনই তার কাছে যাই, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি। একদিন তাকে দেখলাম যে তিনি নারীর প্রতি একটু আসক্ত। তো আমি তাকে একদিন প্রশ্ন করেই ফেললাম, স্যার আপনি নারীর ব্যাপারে এই জায়গায় এই দৃষ্টিভঙ্গি আপনি পেশ করেছেন, কিন্তু আপনি নারীর প্রতি আসক্তি আছে অথবা নারীর প্রতি আপনি দুর্বল, একটা সফট কর্নার আপনার আছে, আপনার এই জায়গায় এইভাবে বোঝা গেল। উনি খুব রাগ হলেন। ফর্সা মানুষ, যারা নেটে দেখেছেন তার চেহারা, গন্ড দুইটা টকটকে লাল হয়ে গেল। তিনি খুব রাগ হয়ে বললেন, দেখো ছেলে, তুমি যা দেখে পড়েছো ওইটা হলো আমার ফিলোসফি, আমার দর্শন, আর তুমি যা দেখতেছো এটা হলো দিস ইজ মাই পার্সোনাল লাইফ, এটা হলো আমার ব্যক্তি জীবন। স্যার বলেন, আমি খুব অসন্তুষ্ট হয়ে বললাম, স্যার আপনাদেরকে আমরা অনুকরণ করি, অনুসরণ করি, যদি এই হয় অবস্থা যে আপনাদের ব্যক্তিগত চরিত্র একরকম, আপনাদের থিওরি থিসিস আপনাদের আরেক রকম, তাহলে স্যার আপনাদের অনুসরণ করে লাভ নাই। আরবের এক মরদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন এক আদর্শের প্রবক্তা ছিলেন, এমন এক আদর্শ পৃথিবীতে প্রচার করেছেন যার দিন আর রাত, আলো এবং অন্ধকার, প্রকাশ্য এবং গোপন সব একরকম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা মানুষের মানবিক গুণ জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। আজকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের ব্যাপারে বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ, আমি বনি ইসরাঈলদের থেকে এই ওয়াদা নিলাম, প্রতিশ্রুতি নিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত, বন্দেগী, দাসত্ব, ফরমাবরদারি, হুকুমের গোলামি করবে না। ইবাদত আল্লাহ ছাড়া আর কারো করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাথে সুন্দর সৌজন্যমূলক ইহসান আচরণ করবে। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম, নিকটাত্মীয়, অনাথ এবং যাচনাকারী মিসকিন যারা অভাবী, তাদের সাথেও ভালো সুন্দর এবং তাদের প্রাপ্য অনুযায়ী তাদের সাথেও আচরণ করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর, সংযত, বিনম্র কথা বলবে। এই যেখানে কিছু মানবিক গুণের কথা এসেছে, প্রথম হলো আল্লাহর ইবাদত করা। এই প্রতিশ্রুতি বনি ইসরাঈল থেকে আল্লাহ নিয়েছিলেন। আমি ক্ষুদ্র ইলমের মানুষ, আমার ইলম খুব কম,
কম জ্ঞান হওয়ার কারণে আমার চিন্তার দৌড়ও কম। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এই বনি ইসরায়েলদের কথা কোরআন শরীফে আপনি বেশি কেন দিলেন? এটা আমি চিন্তা করি আমার ক্ষুদ্র জ্ঞানে। তো আমার জ্ঞান বুদ্ধি তো কম, কম জ্ঞান অনুযায়ী আমার বিবেক বলে এটা কারণ আছে, বনি ইসরায়েলের চরিত্রের সাথে আমাদের অনেক মিল আছে। কথা ঠিক কিনা বলেন? বনি ইসরায়েলরা ছিল একেবারে জিলাপির মতো সোজা মানুষ। কিসের মতো সোজা মানুষ বলেন তো? জিলাপির মতো সোজা মানুষ ছিল বনি ইসরায়েল। আল্লাহর এত নিয়ামত ভোগ করলো, আল্লাহ তাআলার এত নাজ নিয়ামত প্রত্যক্ষ করলো, আকাশ থেকে যাদের জন্য খাবার এলো, দরিয়াকে বিদীর্ণ করে 12টা হাইওয়ে রাস্তা আল্লাহ বানিয়ে দিল, ফেরাউনের লোকজন ধাওয়া করলো, আল্লাহ তাআলা তাদেরকে উপরে তুলে দিল। কত নিয়ামত, কত নিয়ামত! বনি ইসরায়েলকে আল্লাহ যা নিয়ামত দিয়েছে এগুলো হিসাব করে খাতা কলম দিয়ে শেষ করা যাবে না। এত কিছু পাওয়ার পরও ওই দেশ গ্রামের লোকেরা আর কি একটা কথা বলে, কুত্তার ল্যাস। এটা কোরআন হাদিসের কথা না, কিন্তু আবার এটা কোরআন হাদিসের কথা নয়, এটা দেশ গ্রামের মহিলারা বেশি কথা এটা একটু বলে আর কি। আর মহিলা মার্কা কিছু পুরুষ আছে, তারাও আবার সাথে সাথে তালটা দেয়। কতটা সত্য! কুত্তার ল্যাস 12 বছর যদি সুন্দর মধ্যে ভরে রাখো, বার করলে যেই সেই। মানুষের ভিতরে এরকম কিছু মানুষের চরিত্র আছে, ওদেরকে যতই যা কিছু করেন সুযোগ পাইলে যেই সেই। বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, নাফরমানি করেছে আল্লাহর সাথে। এই উম্মতে মুহাম্মাদী আল্লাহ তাআলা তাদের উপরে ইহসান কম করে নাই। আমাদের শরিয়াত আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন, এটা আল্লাহর ইহসান, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। বনি ইসরায়েলেরা রোজা রেখে কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না। আমরা রোজা রেখে মাস্টারি, ডাক্তারি, কন্ট্রাক্টরি, ইমামতি সব করি, রোজার কোনো ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ। কোন কোন নবীর শরীয়তে এমন ছিল, কাপড়ে কোনো নাপাক নাজাসাত লাগলে কিয়ামত পর্যন্ত ধুইলেও তা পবিত্র হবে না, কেটে ফেলা লাগতো। এই উম্মতের প্রতি আল্লাহ কত ইহসান করলেন, পবিত্র পানি দিয়ে আলাদা আলাদা 3 বার ধৌত করলেই সেটা পবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার! তাহলে আল্লাহ তাআলা এই উম্মতের উপরে ইহসান করেছেন। কিন্তু দুর্ভাগ্য, এত ইহসান আল্লাহ করার পরেও আমরাও কিন্তু আল্লাহর সাথে নাফরমানি কম করি না। এই জন্য আমার মনে হয় কোরআনুল কারীমে বিগত যত জাতি পৃথিবীতে এসেছে তাদের মধ্যে বনি ইসরায়েলের কথা কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে একটু বেশি শুনিয়েছেন, ওদের চরিত্র থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ শরঈ এবং রাসূলুল্লাহর আদর্শের চরিত্র আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহর হবে। না কোনো পীরের ইবাদত, না কোনো পরীর ইবাদত, না কোনো দরগার ইবাদত, না কোনো মুসলমানের জন্য দুর্গার ইবাদত। হিন্দু 1000 বার করুক, এটা তার ব্যাপার, তার ঈমান, তার বিশ্বাস, তার আকীদা। আমি তার বিশ্বাসের উপরে আঘাত করব না। আমার ইসলাম অন্যকে দাওয়াত দিতে বলেছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার ইসলাম অন্যকে দাওয়াত দিতে বলেছে, কিন্তু জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করতে বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, হে নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানাই পাঠাই নাই। এই জন্য দুনিয়ার সব ধর্মের লোকদেরকে আমরা দাওয়াত দেই। ডক্টর জাকির নায়েক সাহেব কি সুন্দর, শালীন, বিনম্র, যৌক্তিক ভাষায় পৃথিবীর সব ধর্মের লোকদেরকে দাওয়াত দেয়। আসো তাওহীদের দিকে, আসো আল্লাহ তাআলা রাসূলের রিসালাতের দিকে দাওয়াত দেয়। আমরা দাওয়াত দেই, অন্য ধর্মের কোন সমালোচনা আমরা করি না। কারো দেবালয়, উপাসনালয় আঘাত, আক্রমণ করা, এটা আমার ইসলাম ধর্মের কাজ নয়। আর ওই আদর্শের বাণী আমরা প্রচারও করি না। তাহলে কথা স্পষ্ট হলো, কোন পীরের ইবাদত, কোন পরীর ইবাদত, কোন মাজারের ইবাদত, কোন বাজারের ইবাদত, কোন দরগার ইবাদত, আবার মুসলমানের জন্য কোন
দুর্গার ইবাদত, এটা চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমার ইবাদত করবে, খবরদার আমার ইবাদত ছাড়া নফসের ইবাদত, নফসের গোলামি, কোন দলের গোলামি, কোন ব্যক্তির গোলামি, কোন দার্শনিকের গোলামি, পৃথিবীর কোন মানুষের গোলামি চলবে না। গোলামি হবে একমাত্র কার? আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুমের ফরমাবরদার। ইবাদত দুই প্রকার, একটি হলো জাহিরি, আরেকটি হচ্ছে বাতিন। সময় স্বল্পতার কারণে আমি খুব লম্বা কথা বলবো না। জাহিরি ইবাদত হচ্ছে সালাত, নামাজ। জাহিরি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। জাহিরি ইবাদত হচ্ছে হজ। আর বাতিনি ইবাদত হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর সাহায্য চাওয়া, কবরের আযাব এর ভয় করা, রাসূলুল্লাহর মুহাব্বত। এগুলি হচ্ছে বাতিনি ইবাদত। এগুলি থাকতে হবে। কার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তার কল্যাণ অকল্যাণের সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, এই চিন্তা তার মধ্যে থাকতে হবে, এই ভাবনা তার মধ্যে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে অনেকেই বাহ্যিক ইবাদত তার মধ্যে আছে, কিন্তু অভ্যন্তরীণ ইবাদত, বাতিনি ইবাদত তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। অনেক মুসলমান আছে, তার সামনে আল্লাহর দ্বীন ভুলণ্ঠিত হয়, অপমানিত হয়। বিশ্ব নবী, রহমতের নবী, আল্লাহর নবী তার সামনে অপদস্থ হয়। মুসলমানের হৃদয়ে কলিজায় কোনো আঘাত লাগে না, কোনো আগুন জ্বলে না। এরকম কিছু মুসলমান আছে কি নাই? ইমানের ল্যাবরেটরিতে নিয়ে এগুলোর রক্ত টেস্ট করা দরকার। এগুলো কি ইমানদারের রক্ত না মুনাফিক ফাসিক ফুজ্জারের রক্ত? এগুলি দেখা দরকার। আল্লাহ তাআলা আমার রব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া, তিনি হলেন আমার নবী, আমার রাসূল। আল্লাহ তাআলার ইবাদত যেরকম করি, সে আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে, ওয়াহদানিয়াতের উপরে, উলুহিয়াতের উপরে, রুবুবিয়াতের উপরে কেউ যদি হাত দেয়, সেখানে আমার হৃদয় ব্যথা লাগবে। তার কারণ আমি তো দুনিয়ার কোন ভাস্কর্যের পূজা করি না, আমি মহামহিম আল্লাহ তাআলার পূজা করি। কথা ঠিক কিনা বলুন? আমি মহামহিম আল্লাহর ইবাদত করি। সুতরাং বাহ্যিক ভাবে যেরকম তার সামনে মাথা নত করি, আমি তো আমার মন, মানসিকতা, দিমাগ সবকিছু দিয়ে আমি তার সামনে অবনত হই। সুতরাং আমার আল্লাহর অস্তিত্বের উপরে কেউ আঘাত করলে আমার কলিজায় আঘাত লাগে। আমি আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ হওয়ার কারণে আমার দিলে এটা বরদাস্ত হয় না। কিন্তু দুর্ভাগ্য, অনেক মুসলমান আছে যাদের কোরআন এবং সুন্নাহ পরিপন্থী চিন্তা চেতনা লালন করেন। বন্ধুরা আমার, এর থেকে আর বেশি কিছু আমি বললাম না, বলতে পারলাম না। ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে ততক্ষণ তুমি ইবাদত করবেই। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত তোমার জীবনের সব কাজ হলো ইবাদত। যখন আল্লাহর হুকুম রাসূলুল্লাহর তরিকায় হবে, তখন তোমার রিকশা চালানো ইবাদত, ভ্যান চালানো ইবাদত, লাঙল চাষ করা ইবাদত, জমি ক্ষেত করা ইবাদত, কল কারখানা চালানো ইবাদত, সব ইবাদত হবে যখন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় হবে। তোমাকে তো ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এবার আল্লাহ তাআলা
ইনসাফ করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল করার জন্য, ন্যায় বিচার করার জন্য, সুবিচার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা সুবিচার করার জন্য বলেছেন। আল্লাহ নিজেও সুবিচার করেছেন। আল্লাহর ইবাদতের পর, আল্লাহর বন্দেগীর পর, আল্লাহর দাসত্বের পর, আল্লাহর গোলামির পর আল্লাহ তাআলা সর্বপ্রথম যার কথা আনলেন, যাদের কথা আনলেন, তারা হলো মা আর বাপ। সুবহানাল্লাহ। তারা কে? জোরে বলুন তো। মা আর বাপ, মাতা পিতা। আল্লাহ তাআলার ইনসাফ দেখেন, আল্লাহ তাআলার সুবিচার দেখেন। আল্লাহ তাআলা তার নিজের গোলামির পর অন্য কোন ব্যক্তির গোলামি করতে বলেননি, অন্য কোন ব্যক্তির দাসত্ব করতে বলেননি, দুনিয়ার কোন আদর্শের গোলামি করতে বলেননি, দুনিয়ার কোন মহারথী কোন ব্যক্তির গোলামি করতে বলেননি, যেটা আমরা করে থাকি। আমরা কত মানুষের আদর্শের গোলাম হয়ে যাই, কত মানুষের আদর্শের সৈনিক হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা আমার জন্য আদর্শের মূর্ত প্রতীক দিয়েছেন একজনকে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আদর্শের জায়গা তো বাতিঘর একটা, আমার আদর্শের বাতিঘর একটা। আমি মুসলমান, দুনিয়ার কারো আদর্শ মোতাবেক আমি চলি না। তার কারণ আমি তার প্রকাশ্য জানি, গোপন জানি না। আমি তার আলো জানি, অন্ধকার জানি না। আমি তার বাহিরের চরিত্র জানি, ভিতরের চরিত্র জানি না। একজন মহামানব যিনি আদর্শের মডেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের ব্যাপারে প্রকাশ্য গোপন আলো অন্ধকার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেট দিয়েছেন তার সাহাবীরা, সার্টিফিকেট দিয়েছেন তার স্ত্রীগণেরা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা ইনসাফ করলে আল্লাহর গোলামির পর মা বাপের সাথে সুন্দর আচরণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। যে সন্তান মা বাপের সাথে সদাচরণ করলো, সে যেন আল্লাহর সাথে, যে সন্তান মা বাপের সন্তুষ্টি অর্জন করলো, সে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। যে সন্তান মাতা পিতার সাথে নাফরমানি করলো, সে যেন আল্লাহর সাথে নাফরমানি করলো। এই যে সন্তানকে ভালো একটা উপদেশ দেওয়া এবং মা বাপের হক আদায়ের ব্যাপারে কঠোর নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। শুধু এক জায়গায় মা বাপের কথা মানা যাবে না। মা বাপ যদি শিরকের ভিতরে মুত্তালা হয়ে যায়, মা বাপ যদি শিরকের ভিতরে ডুবে যায়, মা বাপ যদি এই চিন্তা করে ওই কবরওয়ালা আমার কল্যাণ করে, ও ছেলে তুমি আমার সন্তান, এই কবর থেকে আমি কল্যাণ পাই, এই কবরের কাছে তুমি কিছু চাও, তুমিও কল্যাণ পাবে। স্পষ্ট আল্লাহ জানিয়ে দিলেন, ফালা তুতিউহুমা, খবরদার আমার সাথে শিরক হয়, আমার ওয়াহদানিয়াতের উপরে, উলুহিয়াতের উপরে, রুবুবিয়াতের উপরে আঘাত আসে, এমন কোন কাজের ক্ষেত্রে বাবা মায়ের অনুসরণ, বাবা মায়ের কথা মানা যাবে না। এরপরে আল্লাহ তাআলা নিকট আত্মীয়দের সাথে, রক্তের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বললেন। এটা একটা মানুষের মানবিক গুণ, সামাজিক গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আনুষ্ঠানিকভাবে পেয়েছেন 40 বছর 6 মাস বয়সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুষ্ঠানিকভাবে নবুয়তির দপ্তর দেওয়া হয়েছে এই বয়সে। বাকি দিনগুলোতে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর মানবিক গুণ সম্পূর্ণ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ায় শুধু বক্তৃতা দেন নাই, এই দুনিয়ায় অনেক মানুষ আছে মাশাআল্লাহ বক্তৃতায় অনেক ফাস্ট, অনেক ভালো বক্তৃতা দিতে পারেন। বক্তৃতা যা বলেন তার কাছের ধারেও তার চরিত্র নয়। এরকম কিছু লোকজন আছে কিনা? বক্তৃতা দিতে আরে বাপরে খুব এক্সপার্ট, খুব পটু, বক্তৃতা দেয় একরকম,
চরিত্রটা হলো আর এক রকম। কিছু কিছু লোক আছে শয়তান, তাদেরকে দেখলে কয় ভাই তোর পাও দুইখান একটু আগায় দে, আমি একটু কদম বসি করি। কেন? কজি ভাই আমি মিথ্যা বললো মাঝে মাঝে আমার ঠোঁটে জিব্বার বাঁধে। ভাই তুই যে মিথ্যা বলিস, না ঠোঁটে বাজে না জিব্বায় বাঁধে, মনে হয় গ্লিসারিন সবসময় ভেজলিন লাগানোই থাকে, ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়, একটুও বাজে না, কলজাও কাঁপে না, চেহারার কোনো পরিবর্তন হয় না। শয়তান কি বলে বলেন তো? পাল দুইখান আগায় দে, আমি একটু কি করি, আর কথা কয় না, কি করি, কদম বসি করি। তার কারণ এই নাজায়েজ কাজ ভাই তোরে দিয়ে করি, এই কারণে তুই তো আমার পীর। তোর মতো লোক থাকলে আমার মতো শয়তানের ডিউটি না করলেও চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিক নবুয়ত পেলেন কত বছর বয়সের সময়? 40 বছর 6 মাস। জিবরাইল যখন এসে বলল ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন, নবীজি বলেছিলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। সে লম্বা সূরা ইতিহাস। জিবরাইল রাসূলকে বুকে জড়িয়ে ধরেছিলেন, আলিঙ্গন করেছিলেন, বলেছিলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে মহামহিম প্রভু তোমাকে সৃষ্টি করেছে তার নামে তুমি পড়ো। রাসূলুল্লাহ একটু ভয় পেয়েছিলেন, শরীরে একটু উষ্ণতা তাপ বেড়ে গিয়েছিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটু চাদর দিয়ে ঢাকো, আমাকে একটু বস্ত্রাবৃত করো। মা খাদিজা জিজ্ঞেস করেছিলেন মুহাম্মদ কি হয়েছে? ফাআখবারাহাল খাবার, আল্লাহর নবী সব খুলে বললেন এবং তিনি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের ব্যাপারে আমি ভয় পাচ্ছি, আমি আমার ব্যাপারে ভয় পাচ্ছি। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ফাকালাত লাহু খাদিজাতুন কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ আমি আল্লাহর কসম করে বলি আবশির, আপনি ধৈর্য ধারণ করুন, সুসংবাদ নিন। আবশির, অস্থির হইয়েন না। ও মুহাম্মদ আপনার সঙ্গে আমার 17 বছরের পরিচয়, 2 বছর আপনি আমার কর্মচারী ছিলেন, 15টা বছর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আপনার প্রকাশ্য আমি জানি, গোপন আমি জানি, আলো আমি জানি, অন্ধকার আমি জানি। আপনার মধ্যে আমি কিছু ব্যাপার দেখেছি। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন, আর আপনি হলেন ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, আর অসহায় অসহায় নিরুপায় মানুষগুলোকে আপনি কাঁধের উপরে উঠায় নেন। এগুলি হলো আপনার চরিত্র, এগুলি হলো আপনার চরিত্র। আর আপনি ভালো কাজ অর্জন করেন, মেহমান আত্মীয় স্বজন মেহমানের মেহমানদারি করেন, আর সত্যের পক্ষে যারা আছে তাদের পক্ষে আপনি থাকেন, সাহায্য করেন। সহিহ বুখারীর বর্ণনায় যা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মা খাদিজা একবার বলে নাই, খুব গভীর ভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন। একবার মা খাদিজা বলে ও মুহাম্মদ তুমি খুব সুন্দর বক্তৃতা দাও, এত ভালো বক্তৃতা আর আরব দেশে কেউ দিতে পারে না। ও মুহাম্মদ তোমার ভাষা বড় সুন্দর, এত শৈল্পিক সৌন্দর্যের ভাষা বক্তৃতা কেউ দিতে পারে না। এই কথা একবারও বলেন নাই। ও মুহাম্মদ তোমার চেহারা ছবি খুব সুন্দর, এই কথাটাও বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছিলেন আর বলতেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটু চাদর দিয়ে ঢাকো। আর মা খাদিজা তাকে বলেছিলেন কাল্লা আবশির, আপনি ধৈর্য ধারণ করুন, সুসংবাদ নিন, অস্থির হবেন না, ভয় পাবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আবশির, কখনো আল্লাহ তাআলা আপনাকে বিভ্রান্ত করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রেহেমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন,
গরিব দুঃখী অনাথকে আপনি আপনার কাঁধে তুলে নেন, আপনি ভালো কাজ নিজে করেন, আর সমাজে যারা কল্যাণময় কাজ করে আপনি তাদের সাথে থাকেন, সাহায্য করেন। এই যে যতগুলি গুণের কথা মা খাদিজা যত গুণের কথা বলেছেন, সবগুলি হলো উন্নত মানবিক গুণ। কথা ঠিক কিনা বলুন? একবার বলেন নাই আল্লাহ নবী, একবারও বলেন মা খাদিজা বলেন নাই মুহাম্মদ আপনি বড় একটা জুব্বা লাগান, আপনি বিরাট বড় একটা পাগড়ি লাগান, এই কথা বলেনি। বলেছে কাল্লা আবশির, হে মুহাম্মদ আপনি সুসংবাদ নিন, অস্থির হবেন না, অধৈর্য হবেন না। মা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। যতগুলি গুণের কথা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আপনারা কি চিন্তা করতেছেন আমার কথা নিয়ে? যতগুলি কথা বলেছে প্রত্যেকটা হচ্ছে একটি উন্নত মানবিক গুণ। আজকে বলুন তো, আমরা বক্তৃতা দিতে অনেকেই ফাস্ট, লেখনীতে ফাস্ট, অনেকের অনেক জোর আছে, মানবিক গুণ আমাদের কয়জনের আছে একটু বলুন তো? বাহিরের চেহারাটা একরকম উপস্থাপন করা যায়, কিন্তু অভ্যন্তরীণ মানসিকতাটাই হলো আসল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রচার পাওয়ার আগেই মা খাদিজা তার মানবিক সৌন্দর্যের কথা তুলে ধরেছিলেন। সুতরাং বন্ধুরা আমার আসুন, কিন্তু দুর্ভাগ্য আজকে সেই নবীর আদর্শের কথা আমরা যখন প্রচার করতে যাই, এক শ্রেণীর মিডিয়া সব ঘায়েল করে, টার্গেট হলো ইসলাম আর মুসলমান। যত অপপ্রচার, যত মিথ্যা প্রচার চালানো যায়, ইসলাম নাকি সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম নাকি জঙ্গিবাদের ধর্ম, ইসলাম নাকি উগ্রদের ধর্ম, ইসলাম নাকি নারীর অধিকার খর্ব করার ধর্ম, ইসলাম নাকি অনেক অনেক বিভূষণ, খারাপ খারাপ বিভূষণে বিভূষিত করে। কিন্তু দুর্ভাগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সন্ত্রাসবাদ আর উগ্রবাদের ইসলাম নিয়ে আসেননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিকতার ইসলাম, মানবতার ইসলাম, আদর্শের ইসলাম, যৌক্তিক ইসলাম, সায়েন্টিফিক ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আজকে অপপ্রচারের কাছে, মিথ্যা প্রচারের কাছে, হলুদ মিডিয়াগুলোর কাছে আমরা সব হেরে যাচ্ছি, আর মুসলমানেরা শুধু তসবিহ আর তসবিহ নিয়ে মসজিদের আর ঘরের কোনায় বসে আছে। দুর্ভাগ্য, এই জবাবগুলো তো আমাদের দেওয়া দরকার যে না, এই যে মাঝে মাঝে আমি একটা জিনিস লক্ষ্য করি, আপনারা করছেন কিনা দেখেন তো, ভিন্ন ধর্মের ধর্মীয় কোন উৎসব এলেই কারা যেন সেখানে আক্রমণ করে। আচ্ছা, আপনাদের কি মনে হয় জিবরাইল অথবা আজরাইল, মিকাইল অথবা ইসরাফিল, তাদের পক্ষে কি এগুলি করা সম্ভব? যদি না হয় তাহলে কারা করে? আমার প্রশ্ন হলো এটা, যে ভিন্ন ধর্মের ধর্ম অবলম্বী লোকদের উপাসনালয়, দেবালয় আক্রমণ যদি জিবরাইল না করে, যদি আজরাইল না করে, যদি মিকাইল না করে, যদি ইসরাফিল না করে, তো করে কে? এবার আসেন কারা করে। সমাজের ওই লোকগুলি করে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। জুমার দিনে অনেকে গলার মধ্যে রশি লাগাইয়া মসজিদে টেনে নেওয়া যায় না, সেই লোকগুলি করে। তাহলে মায়ের পড়ে না পড়ে মাসি, তাকে বলে সর্বনাশী। নামাজে আসো না, শরীয়ত মানো না, তোমার পরের দেবালয় উপাসনালয় ভাঙার এত সাধ কেন? বুঝতে হবে ডালমে কুস কালা, ডালমে কুস, এগুলা যারা করে ওরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে করে। ভাই অনেক কিছু জানি কিন্তু বলি না। এক নাতিন জামাই বেড়াতে গেছে। কে বেড়াতে গেছে ভাই? কথা কয়টা, কে বেড়াতে গেছে? নাতিন জামাই। এখন এই নাতিন জামাই বেড়াতে গেছে, দাদা শ্বশুর নাতিন জামাইরে জিজ্ঞেস করে, নাতিন জামাই নামাজ কালাম কি পড়ো? কই কি যে বলেন দাদা, কেন পড়বো না? আচ্ছা তো নামাজ যদি পড়ো বলো তো ওযুতে কয় ফরজ? নাতিন জামাই কয়, দাদা জানে এটা একটা কথা বললে, এটা তো সবার জানা, এই তো সবাই জানে ওযুতে 13 ফরজে কে না জানে? এটি কি কোনো কঠিন প্রশ্ন? ওযুতে কয় ফরজ? 13 ফরজ, তো সবাই জানে। এখন দাদা জান কয়, জীবনে এত আলেম ওলামার মজলিসে গেলাম, মাদ্রাসায় হয়তো পড়ি নাই, এত মজলিসে গেলাম, এত আলেম ওলামার সোহবতে গেলাম, দিনই কত মাহফিল মজলিসে গেলাম, ওযুতে 13 ফরজ জীবনে প্রথম শুনলাম।
আচ্ছা নাতিন জামাই বলো তো ভাই কি কি? তো বলছে হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, দাঁত ধোয়া, নাক ধোয়া, 17টা হয়েছে। ভাই কয়টা হয়েছে? 17টা। এখন দাদা শ্বশুর জিজ্ঞেস করে নাতিন জামাই বললাম উজুতে ফরজ 13টা, কিন্তু গুনে দেখলাম 17টা। কয় দাদা জানি আরো, কিন্তু বলি না হুজুরদের ভয়ে। অজুতে যে ফরজ আরো আছে তা জানি, কিন্তু কাদের বিরুদ্ধে কাদের ভয় বলি না? হুজুরদের ভয় বলি না। ভাই অনেক কথা আমরা জানি, কিন্তু আপনাদের ভয় আমরা বলি না। কারা করে এগুলো? বলতেছিলাম আসো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী নন, তিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী, তিনি মানবতার মহান শিক্ষক। তিনি পৃথিবীতে সাম্য, মৈত্রী, ভালোবাসা, উদারতা, আন্তরিকতা, পরম সহিষ্ণুতা আমার নবী যা শিক্ষা দিয়েছে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন সোশ্যাল এবং পলিটিক্যাল রিহুলার তা শিক্ষা দিতে পারবে। আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়া সলিমুদ্দি কলিমুদ্দি আর মিস্টার বল্টু মিয়ার আদর্শ তোমাদের ভালো লাগে। যার প্রকাশ্য জানো, গোপন জানো না, আলো জানো, অন্ধকার জানো না, যার বাহিরের চরিত্র জানো, ভিতরের আভ্যন্তরীণ চরিত্র জানো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন গারে হেরা থেকে ফিরে এসেছিলেন, আল্লাহর নবীকে মা খাদিজা একবার বলে নাই, মুহাম্মদ তোমার বক্তৃতা বড় লোভনীয়, আকর্ষণীয়, তোমার শব্দ চয়ন অত্যন্ত মনোমুগ্ধকর, তোমার চেহারাটা খুব সুন্দর, মুহাম্মদ তোমার টাকা পয়সা অনেক ভালো, ইত্যাদি ইত্যাদি। না, কি সুন্দর যতগুলি কথা বলেছেন প্রত্যেকটা হলো মানবিক গুণের কথা। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক বজায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবী উকবাকে ডেকে বলেন, ইয়া উকবা আলা আখবিরুকা বিআফজালি আখলাকিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উকবা, আমি কি তোমার দুনিয়ার শ্রেষ্ঠ এবং পরকালের শ্রেষ্ঠ আমলের কথা বলবো না? উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলবেন, বলুন। নবীজি 3টা গুণের কথা বললেন, তাও মানবিক গুণ। তাসিল মান কাতাক ওয়া তুতি মান হারামাক ওয়া তুফু আম্মান যালামাক। মানবিক গুণের 3টা কথা বললেন। তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। তোমাকে যে মাহরুম করেছে, বঞ্চিত করেছে, দেয় নাই, তোমার অধিকার হারা করেছে, তুমি ওই কথা স্মরণ করে তাকে মাহরুম করিও না, বঞ্চিত করিও না, তার অধিকার ক্ষুণ্ণ করিও না, বরং সম্ভব হলে তাকে কিছু দাও। ওয়াতুফু আম্মান যালামাক, তোমার উপরে যে জুলুম করেছে। 2টা কারণে মানুষ জুলুম করে। একটা হলো টাকা পয়সা, অর্থবৃত্ত বেশি হলে তারা গরিব মিসকিনের উপরে জুলুম করে, সম্পদশালীরা। আর একটা হলো মানুষ ক্ষমতাধর হলে, যারা নাকি ক্ষমতাহীন আছে, সে মানুষগুলোর প্রতি জুলুম করে। রহমতের নবী কি মানবিক শিক্ষা দিলেন, ওয়াতুফু আম্মান যালামাক, যে তোমাকে জুলুম করেছে, সম্ভব হলে, সুযোগ হলে, জুলুমের বদলা নেওয়ার দিন এলে তুমি তাকে মাফ করে দিও। আল্লাহু আকবার বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মানবিক গুণের কথা বলেছে। কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা মুসলমানদের ব্যর্থতা, আমরা সেই ইসলামের মানবিক বিষয়গুলো সমাজে তুলে ধরতে পারছি না, আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারছি না। গত কিছুদিন আগে একটা সেমিনার, আমাদের আজকের যিনি সাদরে জালসা, তিনি ওই সেমিনারের সাদরে জালসা ছিলেন। আমি সেখানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছিলাম, আমার দেশের কিছু তোতা পাখি আছে আর জিনে ধরা কিছু রুগী আছে। কিসে ধরা রুগী বলেন তো? যাদের কি জিনে ধরে তাদের জবান দিয়ে কথা কি তার বের হয় না, জিনের কথা বের হয়। এই জিনে ধরা কিছু রুগী আছে, ওরা মানব অধিকার, মানবিকতার কথা এলে মাদার তেরেসার এক্সাম্পল দেয়। ওরা সাদা কালো মানুষের বর্ণ বৈষম্যের কথা এলে নেলসন ম্যান্ডেলার কথা বলে। আমি একজন মুসলমান, রিলিজিয়াস কনজার্ট মুসলমান হিসেবে
হাজারবার স্যালিউট করি মাদার তেরেসাকে। তার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন, আমি এক ধর্মে বিশ্বাসী, তিনি আর এক ধর্ম আর আদর্শ বিশ্বাসী, কিন্তু মানবতার কথা যখন এসেছে মাদার তেরেসাকে আমি স্যালিউট করি, সম্মান করি, ইজ্জত করি, ধর্ম যাই হোক না কেন। ভাই আমার, মানুষে মানুষে সাদা কালের ডিসপ্যারিটি, বৈষম্য দূরের কথা যখন আসে, তখন আপনারা কথায় কথায় নেলসন ম্যান্ডেলার কথা নিয়ে আসেন। তিনি কালো মানুষের অধিকার দেওয়ার জন্য, সাদা কালো ডিসপ্যারিটি দূর করার জন্য তিনি আন্দোলন করেছিলেন, রিভলিউশন করেছিলেন এবং জীবনের অনেকগুলো বসন্ত কারাগারে কাটিয়েছেন। তার উদ্ধৃতি যখন দেন আমরা হাজারবার সম্মান করি, স্যালিউট করি, কিন্তু অনেক মুসলমান বুদ্ধিজীবী আছে, এগুলি বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। এই ইন্টেলেকচুয়াল ডুয়ার, ওরা একবার বলে না পৃথিবীতে মানব সেবার জন্য অনন্য দৃষ্টান্ত একজন ধর্মীয় নেতা করেছেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মহামানব সাদা এবং কালো মানুষের বৈষম্য দূর করেছেন। নবীজি ছিলেন দুধের মধ্যে আলতা মেশালে ওই দুধের বর্ণ যেমন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের বর্ণ ছিল সেরকম। সেই গাত্র বর্ণের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্সোনাল সেক্রেটারি এবং তার পার্সোনাল ক্যাশিয়ার বানিয়েছিলেন। কৃষ্ণ বর্ণের অসুন্দর চেহারার একজন মানুষ, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি রাসূলুল্লাহ মদিনায় স্টেট কায়েম করে সেই স্টেটের তিনি পরিচালক হয়েও সাইয়েদনা বেলালের সাথে এক প্লেটে একসাথে রহমতের নবী খেয়েছেন। বন্ধুরা আমার, বর্ণ বৈষম্য দূরের কথা আপনারা বলেন, নারী আন্দোলনের কথা তো বললামই না। নারী আন্দোলনের কথা বললাম না কেন? ওই যে আগেই বলছিলাম, ভাসুরের নাম জানি তবে নেওয়া শোভনীয় নয়। নারী আন্দোলনের 1 নম্বর টার্গেট হলো ইসলাম। যত নারী আন্দোলন হোক এবং নারী অধিকারের যত কথা হোক, টার্গেট করা হবে ইসলামকে। ইসলাম এই করেছে, ইসলাম সেই করেছে, নারীর অধিকার খর্ব করেছে, নারীরে পলিথিন দিয়ে পেঁচাইয়া মুরগির খোয়ারের মধ্যে ঢুকাইছে, নারীর যা কিছু ছিল সব কেড়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে নারীকে উলঙ্গ করছে ইসলাম, এইটুক শুধু বলেন, আর কিচ্ছু বলতে বাকি রাখেন। অথচ আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে নারীর মায়ের মর্যাদা, পৃথিবীতে নারীর বোনের সম্মান, পৃথিবীতে নারী দাম্পত্য জীবনের সাথী, কনজুগাল লাইফের পার্টনার, স্ত্রীর অধিকার নারী একমাত্র ইসলামের কারণেই পেয়েছে। জবাব ঠিক কিনা? ইসলাম যদি পৃথিবীতে আবির্ভূত না হতো, ইসলাম যদি পৃথিবীতে আবির্ভূত না হতো, তাহলে নারী তার সম্মান, নারী তার ইজ্জত, নারী তার সম্ভ্রম, নারী তার মর্যাদা ফিরে পেত? কখনো পেত না। বিশ্বনবী বলেছেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রিয় ভাই, প্রিয় মানুষ এবং আলেম সমাজের তরুণ প্রজন্মের আলেমদের আইকন, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি। জি জি, সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইসলামের ব্যাপারে অপপ্রচার, মিথ্যা প্রচার, এটা কি আপনাদের মুসলমান হয়ে একটু কলিজা লাগে না? আপনি কেন চেষ্টা করেন না ইসলামকে সুন্দর করে তুলে ধরার জন্য? নারী মায়ের মর্যাদা ইসলামের কারণে পেয়েছে, নারী বোনের মর্যাদা ইসলামের কারণে পেয়েছে, নারী স্ত্রীর মর্যাদা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ নবী বলেছেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারী হলো অর্ধাঙ্গিনী। আজকে আমার দেশের বুদ্ধিজীবী নামধারী কিছু লোকেরা টক শোতে তারা যখন নারী অধিকারের কথা, নারী দিবসের কথা যখন আসে, তখন তারা বলে পণ্ডিতেরা বলেছে। একটা ডাহা মিথ্যা কথা, একটা ঠাডা পড়া মিথ্যা কথা, এই মিথ্যা কথা বলে এটা কোনো পণ্ডিতদের কথা নয়, এটা বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের কথা। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা জবান দিয়ে নিতে চায় না। কথা ঠিক কিনা বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা নিতে চায় না। আমি আমার মা এবং বোনদেরকে বলি, মা গো, ইসলাম মানবিক, ইসলাম যৌক্তিক, ইসলাম সায়েন্টিফিক। ইসলাম পৃথিবীর মানুষের মধ্যে যা দিয়েছে, ইসলাম যা দিয়েছে, আমি একজন মুসলমান হিসাবে বলছি না, একজন মানুষ হিসাবে আমার পরিচয়, আমি একজন মানুষ, মানুষ হিসাবে বলছি, ইসলাম যা দিয়েছে এইরকম দেওয়া পৃথিবীর কোন আদর্শ, কোন মতাদর্শ কেউ দিতে পারবে না। সুতরাং আসুন
ইসলাম মানবিক কথাগুলো আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে আল্লাহ তাআলা কিছু মানবিক গুণের কথা কোরআন শরীফের ভিতরে বলেছেন, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াকুলু লিন-নাসি হুসনা। এগুলি হলো সব মানবিক গুণের কথা। আপনি একটা বড় পাগড়ি লাগাইয়া মসজিদের ভিতরে থাকবেন, আচার আচরণটা আস্ত একটা খাটাসের মতো হবে। আপনি বাহিরের সুরতটা লাগাইছেন খুব আবাকাবা জুব্বা জাব্বাওয়ালা, কিন্তু চরিত্রটা আচার ব্যবহারটা খাটাসের মতো। ইসলাম এইটা বলে নাই বেটা ওই লেবাস পোশাক পরিবর্তনের আগে মানসিকতা পরিবর্তন করো। অনেক মানুষ আছে হঠাৎ আবাকাবা লাগাইয়া বিরাট বড় সুফি সাহেব, বন্ধু একটা দেখা কয় কিরে একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? তো তোর যে বাহিরের সুরত পাল্টাইলো, ভিতরটা তো পাল্টাইলো না। ইসলাম মানুষের অভ্যন্তরীণ পাল্টায়। সুতরাং আল্লাহর মেহেরবানি, সেই ইসলামের কথা, মানবিক গুণের কথা শুরু করেছিলাম, কোরআনের মুজিজা শেষ করতে পারি নাই এবং করা যাবেও না। সব বক্তারা কথা বলবেন, কেউ ফিনিশিং শেষ করতে পারবেন না। এটাই হলো কোরআনের চিরন্তন মুজিজা। আল্লাহ তাআলা এই জামিয়াকে দীর্ঘ আল্লাহ কিয়ামত পর্যন্ত ইস্তেকামত রাখুন। এই জামিয়ার মাহফিলটা চলতে থাক, তা কি আপনারা চান? জোরে বলেন চান? এই জামিয়ার এই প্রোগ্রামটা কয়েকজন উস্তাদ, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মণি, আমাদের পিতৃতুল্য মুরব্বী উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস, ইসলামী অর্থনীতিবিদ এবং ডানপন্থী ইসলামী বুদ্ধিজীবী হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুর তার দিলের আরজু পেশ করেন। হুজুর তো এখন বয়স হয়েছে, হুজুর দিলের তামান্না পেশ করেন। মাহফিল হতেই হবে, কিন্তু মাহফিলটা মেকানিজম যারা করেন উস্তাদেরা, তারা তো বোঝেন কত কষ্টে। সুতরাং বন্ধুরা আমার, দিনের জন্য জান লাগে, মাল লাগে। দিনের জন্য কি লাগে বলেন তো? জানও লাগে, মালও লাগে। আমাদের দেশের কিছু লোক খুব চালাক, বন্ধু বান্ধবের বিপদের দিনে কি কয়, দোস্ত চিন্তা করিস না, লাগে তোর জন্য জান দেবো, তুই কোনো চিন্তা করিস না। বন্ধু কয়, বেটা এমনি বিপদে আছি, জান নিলে তো আমি খুনের দায়ে আসামি হব, জানের দরকার নাই, কিছু মাল দে। এরকম কিছু চালাক লোক দুনিয়া আছে কি নাই? তো কি দিতে চায় বলেন তো? কথায় কথায় কি দিতে চায়? কি দিতে চায় না, মালের কথা বলে না। তো উস্তাদ, আমাদের উস্তাজুল আসাতিজা, উস্তাদ তো তার দিলের আবেগ। তিনি এই জামিয়ার মাঠে সব শ্রোতাদেরকে পরিপূর্ণ দেখতে চান। এটা বোধহয় তার এই বার্ধক্য বয়সের, এটা হলো তার একটা মনের তামান্না। এই জন্য তিনি মাহফিলটা বন্ধ হোক কোনোভাবেই তিনি চান না। আর এখন যারা দায়িত্বে আছেন আসাতিজা ইকরাম, তাদের উপরে বলেন তোমরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করো। কিন্তু প্রোগ্রাম বাস্তবায়ন করা কত কঠিন কাজ, কত কঠিন কাজ, কত কঠিন কাজ। অ্যারেঞ্জ এবং ম্যানেজ, এই দুইটা খুব কঠিন কাজ। তো এটা ওস্তাদেরা করেন। আল্লাহ তাআলা ওস্তাদেরকে জাযায়ে খায়র দান করুন। তো ওস্তাদেরা একটু ইঙ্গিত দিয়েছে, আমাদের কিছু ছাত্র বন্ধুরা এই আপনাদের সাথে সাক্ষাৎ করতে যেতে চায়। আপনারা কি নারাজ নাকি? কোন ধরনের সাক্ষাৎটা তো বুঝছেন না, বোঝেন নাই। সব কথা কি খুলে বলা লাগে? আকার ইঙ্গিতে কিছু বোঝে না। আর যারা আকার ইঙ্গিতে বোঝে না, এরকম বেওকুফ শ্রোতা নিয়ে ওয়াজ করে মজা নাই। ভাইজান তো আলহামদুলিল্লাহ অনেক উচ্চ অঙ্গের কথাবার্তা বলেন। এই জন্য আকলমান শ্রোতারা বুঝে ফেলেছেন। আমাদের ভলান্টিয়ার ছাত্র বন্ধুরা আপনাদের মাঝখানে একটু যাবে, ওরা আপনাদের সাথে সাক্ষাৎ করবে, আপনারা তাদের সাথে একটু সাক্ষাৎ বিনিময় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা আমাদের মানবিক গুণ, কোরআনে যেই যেই জায়গায় মানুষের মানবিক গুণের কথা বলা হয়েছে, সেই মানবিক গুণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধি করে দিন এবং ইসলামকে পৃথিবীতে বিজয়ী করার জন্য সেই বিজয়ী ইসলামের সৈনিক আমাদেরকে হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদেরকে ছাড়াও ইসলাম জয়ী হবে, আমাদের ছাড়াও ইসলাম জয়ী হবে। তবে আমরা যদি ইসলামের সাথে থাকি, ইসলাম বিজয়ী হবে, আমরা সম্মানিত হব। আর ইসলামকে যদি বাদ দিয়ে আমরা দূরে থাকি, ইসলাম বিজয়ী হবে, আমি ইতিহাসে নিশ্চিহ্ন হয়ে যাব, অস্তিত্ব আমার বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসলাম নিয়ে বাঁচার, ইসলাম নিয়ে মরার, ইসলামের সাথে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানের সময় নষ্ট করছি, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি,